কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি স্থগিত করায় 5 দিন পর ফের কর্মচঞ্চল চট্টগ্রাম কাস্টমস হাউস। সার্ভার জটিলতায় অনলাইন কর্মকাণ্ড ব্যাহত। 5 দিন বন্ধের পরেও এখন সকালে কাজ করতে আসছে, এখন সার্ভারের সমস্যা। এই সার্ভারটা শুধু এই সময় না, এটা প্রতিনিয়তই সমস্যা, নিত্যদিনের একটা সঙ্গী বলা যায়। চট্টগ্রাম নগর ভবনে দুদক টিমের অনুসন্ধান, পদোন্নতির ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখতে তথ্য প্রমাণ সংগ্রহ। সেন্ট মার্টিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ, উপার্জন কমে যাওয়ায় অপরাধে জড়ানোর দাবি। এখন কোনো কাজ নাই, মানুষ বেকার হয়ে গেছে, কেউ চুর করতেছে, কেউ জুয়া খেলতেছে, কেউ গাঁজা খাইতেছে, এই অবস্থা। সোলার নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে ব্যাটারি নিয়ে যাচ্ছে, তার নিয়ে যাচ্ছে খেড়ে, এগুলা বিক্রি করে তারা হয়তো চলতেছে। দর্শক, শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। 5 দিন পর ফের কর্মচঞ্চল চট্টগ্রাম কাস্টমস হাউস। শুরু হয়েছে শুল্কায়ন কার্যক্রম ও আমদানি রফতানি পণ্য চালান খালাস কার্যক্রম। তবে খোলার দিনেই সার্ভার জটিলতার কারণে অনলাইনে কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। 5 দিনে অনেক চালান আটকা পড়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলছেন C&F এজেন্টরা। টানা 5 দিন 5 ঘন্টা করে কলম বিরতির পর বুধবার সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা পুরোদমে কাজ যোগ দেওয়ায় আবার কর্মচঞ্চল চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রতিটি সেকশনে দেখা গেছে সেবার প্রার্থীদের ভিড়, দ্রুত কাজ সেরে ফেলার তারা সবার মধ্যে। কলম বিরতি উদ্যোগ করার কারণে আজকে আমরা সকাল থেকে মোটামুটি কাজে নিয়মিত আসতেছি। আমাদের কাজের কর্মঘণ্টা যদি একটু বেরিয়ে দেয় তাহলে আমরা আরও স্বস্তিদায়ক হব। 5-6 দিনের একটা ধকল যাবে, পর্যায়ক্রমে এটা করতে করতে দেখা যাচ্ছে সার্ভারটা ফ্রি হবে। হয়তো বা সামান্য একটু চাপ থাকবে, কিন্তু এটা অচিরেই কেটে যাবে বলে আমি বিশ্বাস করি। তবে ম্যানুয়ালি আউটপাস ও নথিপত্র সাবমিটের কার্যক্রম চললেও সার্ভার জটিলতার কারণে সকাল থেকে অনলাইনে বিল অফ এন্ট্রি দাখিল ও শুল্কায়ন ব্যাহত হয়। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন C&F এজেন্টরা। 5 দিন বন্ধের পরেও এখন সকালে কাজ করতে আসছে, এখন সার্ভারের সমস্যা, এটার জন্য কাজ করা যাচ্ছে না। এই সার্ভারটা শুধু এই সময় না, এটা প্রতিনিয়তই সমস্যা, নিত্যদিনের একটা সঙ্গী বলা যায়। সার্ভারটা যদি থাকতো তাহলে ওই ডিএফ বেটের টাকাটা দ্রুত সরকারের কোষাগারে যেত। কাস্টমস কর্মকর্তাদের 5 দিনের কলম বিরতির কারণে পণ্য খালাস ব্যাহত হওয়ায় চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে অনেক আমদানি রফতানি চালান। জরুরি খাদ্যপণ্য সরবরাহ এবং সার্বিক ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন ভুক্তভোগীরা। আরেকটু সময় বর্ধিত করে যদি আমাদের সুযোগ দেওয়া হয়, আমাদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো। পোর্ট চার্জগুলো যদি ওয়াইপ করা হয় তাহলে আমরা রক্ষা পাবো, কারণ সামনে যে ঈদ, আর আমদানি রপ্তানিকারকরা যদি তারা একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তারা অনেক টাকার লোকসান তাদেরকে দিতে হবে। এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারির প্রতিবাদে গত বুধবার থেকে সোমবার পর্যন্ত প্রতিদিন 5 ঘন্টা কলম বিরতি পালন করেন সারা দেশের রাজস্ব কর্মকর্তারা। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রাম কাস্টমস হাউস সম্পর্কে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন শহীদুল সুমন। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। সুমন, আমদানি রফতানি কার্যক্রম কেমন দেখছেন এখন, এবং কাস্টমসের সার্ভার জটিলতার সমাধান এখন পর্যন্ত হয়েছে কিনা? রেজা, যেহেতু গত 5 দিন আসলে এই বিল অফ এন্ট্রি সহ বিল অফ এক্সপোর্ট কাস্টমস কর্মকর্তারা আসলে যেসব কাজ করে থাকেন সেগুলো বন্ধ ছিল। আজকে সকাল থেকে স্বাভাবিকভাবে কাজ চললো। গত কয়েকদিনের যে কাজ জমা পড়েছে তাদের কাছে আমি যদি আপনাকে একটু তথ্য দেই, কাস্টমসে মূলত প্রায় 7,000 প্রতিদিন গড়ে বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্ট দেওয়া হয়। ফলে এই যে 5 দিনের কাজ, সেটি কিন্তু আজকে সকাল থেকে যখন ব্যবসায়ীরা, তাদের প্রতিনিধিরা, C&F এজেন্টরা তারা করতে গিয়েছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই একটা চাপ পড়েছে। ফলে সকাল থেকে আমরা দেখেছিলাম বারবারই কিন্তু তাদের যে সার্ভার সেখানে আসলে জ্যাম হয়ে গিয়েছে এবং সার্ভার জটিলতা তৈরি হয়েছে। ফলে আজকে সারাদিনও আসলে সেভাবে কাজ হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। ফলে এই যে কয়েকদিন ধরেই যে তাদের যে কলম বিরতি, তার কারণে কিন্তু আসলে ব্যবসায়ীরা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রামে বন্দরে একদিন যদি আসলে তাদের কন্টেইনার অতিরিক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু 4 গুণ মাশুল
মাসুল তাদেরকে দিতে হয়। ফলে এই যে 5 দিন সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অতিরিক্ত মাসুল দিতে হবে। তার বাইরে এই যে আমদানিকারক তারা কিন্তু তাদের পকেট থেকে আসলে কখনোই তাদের লোকসানটা আসলে গুনবে না। ফলে এই যে ভোগ্যপণ্য সহ যেসব পণ্য রয়েছে সেগুলো যখন বাজারে আসবে তখন কিন্তু স্বাভাবিকভাবে ভোক্তার ঘাড়ে গিয়েই এই দামটি উঠবে। ফলে ভোগ্যপণ্যের দাম যেমন বাড়ার আশঙ্কা করছে, তেমনি কিন্তু এই যে আগেই বলেছিলাম ব্যবসায়ীরা তারা কিন্তু বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তারা এটি বলছেন বারবার যে এইবার যে কলম বিরতি সেটি যাতে পুষিয়ে উঠে দ্রুত কাস্টমস কর্মকর্তারা কাজে যোগ দেন এবং এভাবেই যাতে তাদের যে কর্মসূচি সেটি যাতে একেবারেই প্রত্যাহার হয় এবং তারা যাতে এই ধরনের কর্মসূচি পালন না করে সেই বারবারই কিন্তু আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কাস্টমস কর্মকর্তারা আসলে বলছেন তাদের যে দাবি সেটি যদি পূরণ হয় তাহলে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু আসলে তারা একেবারেই প্রত্যাহার করবে এবং তারা কিন্তু আগের মতোই নিয়মিতভাবেই তারা কাজ চালিয়ে যাবেন। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ শহীদুল সুমন আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভাইবা পরীক্ষায় ফেল করার পরও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক উপসহকারী প্রকৌশলীকে পদোন্নতি দেওয়ার অভিযোগ তদন্তে নেমেছে দুদক। আজ নগর ভবনে গিয়ে এ সংক্রান্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে দুদকের একটি টিম এক্ষেত্রে বিধিভঙ্গ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তারা। তবে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন মেয়র। দুপুরে হঠাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আসে দুদকের একটি টিম। বেশ কিছু তথ্য ও নথিপত্র যাচাই করেন তারা। ঘটনার সূত্রপাত উপসহকারী প্রকৌশলী রূপকচন্দ্র দাসকে ঘিরে। মৌখিক পরীক্ষায় ফেল করার পরও তাকে বিদ্যুৎ বিভাগে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ার পর অনিয়মের অভিযোগ উঠলে আদেশ বাতিল করা হয়। পদোন্নতির ক্ষেত্রে বিধিভঙ্গ, ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি হয়েছে কিনা তা যাচাই করতেই মূলত এই অনুসন্ধান। আমাদের কাছে যে অভিযোগটা ছিল, উনি ভাইভাতে ফেল করার পরে ওনাকে প্রমোশন দেওয়া হয়েছে, পদোন্নতি দেওয়া হয়েছে। নেওয়ার কথা ছিল মূলত 3 জন, এই 3 জনকে নেওয়া হয়েছে। এর বাইরে রূপক দাসকেও নেওয়া হয়েছে। রেকর্ডপত্রগুলো নিয়েছি, ওগুলো আমরা একটু পর্যালোচনা করে আমাদের বিস্তারিত প্রতিবেদন দেব সরাসরি। নগর ভবনে বিদ্যুৎ শাখায় গত 15-16 বছর ধরে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। সর্বশেষ এই পদোন্নতিতে অনিয়মের ঘটনাও বেশ আলোচিত। তবে এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেন সিটি মেয়র। যে ইন্টারভিউটি নিয়েছে আমরা 3 জনের বেশি দিতে পারিনি। 3 জনের মধ্যে সে ছিল না, সেখানে সে 4 নম্বরে ছিল। পরে অবশ্য যেহেতু আমাদের আরও বেশি ইঞ্জিনিয়ার লাগছিল, চেয়েছিলাম যে একসাথে 4 জনকে দিয়ে দিতে, কিন্তু এখানে 3 জনের বেশি সম্ভবত যেটা মন্ত্রণালয়ের যে রুলসটা আছে, তো 4 জনের সম্ভবত দেওয়া হয়তো যাচ্ছে না, তো যার কারণে আমরা একজনকে আবার কাট করতে বাধ্য হয়েছি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বন্দরনগরীতে পবিত্র হজ পালনের জন্য নিবন্ধিত যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারীতে আল হাবিব হজ কাফেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আয়োজিত সমাবেশে বক্তারা বিশেষ ভর্তুকি দিয়ে হজের খরচ কমানোর আহ্বান জানিয়েছেন। হজ পালনের নিয়ম কানুন, আবাসন ও পরিবহন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় আল্লামা শেখ আহমদ নাসিরুদ্দিন মুনির সহ অন্যান্য আলেমরা বক্তব্য রাখেন। হঠাৎ করেই সেন্ট মার্টিনে বাড়ছে অপরাধ কর্মকাণ্ড। ঘরে ঘরে চুরি, রাতে জুয়ার আসর সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বিগ্ন দ্বীপটিতে বসবাসরতরা। তাদের দাবি পর্যটক আগমন সীমিত করায় জীবিকা হুমকির মুখে, ফলে অপরাধে জড়াচ্ছে অনেকেই। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে বসবাসরত প্রায় 10,000 মানুষের জীবন জীবিকা পর্যটন নির্ভর। পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় পর্যটকদের যাতায়াত সীমিত করার পর পাল্টেছে সেন্ট মার্টিনের চিত্র। স্থানীয়দের দাবি সবারই উপার্জন কমেছে, বিকল্প পথ সাগরে মাছ ধরাও বন্ধ, ফলে অপরাধে জড়াচ্ছে অনেকে। এখন কোনো কাজ নাই, মানুষ বেকার হয়ে গেছে, কেউ চুর করতেছে, কেউ জুয়া খেলতেছে, কেউ গাঁজা খাইতেছে, এই অবস্থা। কোনো কাজকর্ম নাই সবার, সেই জন্য এখানে আর তারা কোনো পথ না দেখিয়া চুরি করতেছে আর কি। বিচার করবে, তারপর দিন মেম্বার যখন চেয়ারম্যান যখন যাবে রাস্তা দিয়া, তারপর টিল মেরে আপনার কি মাথা ফাটিয়ে দিবে। বিশেষ করে প্রতিদিন কারো না কারো গরু ছাগল, সৌরবিদ্যুতের সোলার, অটোরিকশার ব্যাটারি চুরি হচ্ছে। সন্ধ্যার পর বসছে জুয়ার আসর। আইন শৃঙ্খলার অবনতিতে উদ্বিগ্ন স্থানীয়রা। ওটা আমি নিয়োগ করেছি কোরবান দিব বলে, চুরি হয়ে গেছে, আর কি করবো। বাস গিয়ে আলো যার গায়, মাল সামান আলো যার গায়, বেশি চুরি করে লাগে। সোলার নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে ব্যাটারি নিয়ে যাচ্ছে, তার নিয়ে যাচ্ছে কেটে, এগুলো বিক্রি করে তারা হয়তো চলতেছে।
বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ডের পাশাপাশি পুলিশ তাদের নিয়মিত টহল জোরদার করেছে দাবি করলেও স্বস্তিতে নেই দ্বীপের মানুষ। পেট্রোল ডিডি সবসময় নিয়োজিত আছে। চুরির ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমার কাছে আসে নাই। আসলে আমি আইনের যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমি নেব। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে রামুতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে সম্মিলিত নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেয় 41টি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা বলেন, মহাসড়কের অধিকাংশ অংশের প্রশস্ততা মাত্র 18 থেকে 34 ফুট পর্যন্ত। উপসড়ক থেকে হঠাৎ গাড়ি আসলে বিভিন্ন সময় তৈরি হয় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এছাড়া খোলা অবস্থায় লবণ পরিবহন করায় দুর্ঘটনার আশঙ্কাও থাকে। এ সময় দ্রুত মহাসড়কটি 6 লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেন তারা। ঐতিহ্যবাহী চট্টগ্রাম সার্কিট হাউস চত্বরকে সার্বজনীন নাগরিক মুক্তাঙ্গন ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। স্থানীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, এসডিজি ইউথ ফোরাম সহ বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, লেখক, সংগঠকরা অংশ নেন। হাসপাতাল কিংবা অন্য কোনো স্থাপনা নির্মাণের পায়তারা না করে জনস্বার্থে সার্কিট হাউস চত্বরকে উন্মুক্ত পরিবেশ পরিসর হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বক্তারা। রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের 36তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার। এ সময় পার্বত্য চট্টগ্রামকে গভীরতর দৃষ্টিকোণ থেকে দেখে সমস্যা সমাধানে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শিশির চাকমা, আদিবাসী ফোরাম রাঙামাটি অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জোর চাকমা সহ আরো অনেকেই। কক্সবাজারের চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে হত্যার ঘটনায় ঘাতক সাজ্জাদ হোসেন সুজনকে আটক করেছে পুলিশ। দুপুরে উপজেলার শিকদারপাড়া থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, আরিফ ও তার চাচাতো ভাই খাইরুদ্দিন বাজার নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় কৈয়ারবিল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়কে পৌঁছলে একই এলাকার সাজ্জাদ হোসেন তাদের ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই মারা যায় আরিফ। পরে অভিযান চালিয়ে সাজ্জাদকে আটক করে পুলিশ। এই ঘটনার মামলায় প্রস্তুতি চলমান রয়েছে। তৃণমূলের সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়। পুরানগড় শাহ সরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ে জাফর আহমেদ চৌধুরী ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী এই ক্যাম্পে কয়েকশো মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী, বিএনপি নেতা আব্বুল হোসেন জসিমউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।